২১শে মে ২০১২ বিকেলের দিকে গণেশ শেখরের খুশির ঠিকানা ছিল না। কারণ গণেশ রায়গড়ের জঙ্গলে আম কুড়াতে যাচ্ছিল। যাবার পথে আমের গন্ধে পুরো জঙ্গল মোমো করছিল। গণেশ জঙ্গলের রাস্তা ধরে হাঁটা দেয় আমের জন্য, কিন্তু আমের এই সুগন্ধ দুর্গন্ধে পরিণত হতে বেশি সময় লাগেনি। এই দুর্গন্ধটা ছিল একটি মাংস পচার গন্ধ। তখনই গণেশ দেখতে পায় একটি সুটকেসে আম গাছের নিচে কিছু একটা পোঁতা আছে। গণেশ সুটকেসটিকে গর্ত থেকে ওপরের দিকে তোলে এবং সুটকেসটি খুলে দেখে ওর মধ্যে একটি মানুষের আধপোড়া লাশ প্রায় পচা অবস্থায় রয়েছে। গণেশ সঙ্গে সঙ্গে পুলিশকে গিয়ে খবর দেয়। পুলিশ এসে ব্যাগটি দেখে ওই ব্যাগটি আবার ওই গাছের নিচে পুঁতে চলে যায়। বন্ধুরা, ডিউরা ফ্যাক্টসে আপনাদেরকে স্বাগত। আজকের পডকাস্টের জন্য আপনারা জানতে চলেছেন এমন একটি সম্পর্কের মায়াজালের ব্যাপার, যেটাকে লুকোতে গিয়ে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে যায়। বন্ধুরা, দয়া করে এই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন বন্ধুরা, কাহিনীটি শুরু করা যাক। 2015 সালের জুন মাস, মুম্বাই শহরের পুলিশ কমিশনারের কাছে একটি অজানা ফোন আসে। ফোনের কলার বলেন যে শীনা বোরা গত 3 বছর ধরে নিখোঁজ রয়েছে এবং সম্ভবত তিনি মার্ডারও হয়েছেন। আর এই মার্ডার করেছে শীনা বোরার বোন ইন্দ্রাণী মুখার্জি ও পিটার মুখার্জি। এই বলে কলার ফোনটি কেটে দেয়। এই কথা শুনে কমিশনার রাকেশ মারিয়া একটু হকচকিয়ে যায়, কারণ কলার 3 বছর আগে ঘটে যাওয়া একটি মার্ডারের ইনফরমেশন দিচ্ছে। আর যাদেরকে মার্ডারার বলে দাবি করছে ওরা তৎকালীন সময়ের খুব প্রভাবশালী ব্যক্তিত্ব। পিটার মুখার্জি স্টার মিডিয়া গ্রুপের সিইও ছিলেন। ওনার স্ত্রী ইন্দ্রাণী আইএনএক্স মিডিয়া নামের একটি কোম্পানি চালাতেন। তাই এই আননোন কলারের কথার উপর ভিত্তি করে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব ছিল না। রাকেশও দুঁদে পুলিশ অফিসার ছিলেন। তিনি মুম্বাইয়ের বিভিন্ন পুলিশ স্টেশনে ফোন করে খবর নেন যে বিগত 3 বছরে শীনা বোরা নামে কোনো মেয়ের মিসিং কমপ্লেন এসছে কিনা। কিন্তু সমস্ত থানা বলে দেয় যে এই ধরনের কোনো কমপ্লেন আসেনি। তারপর রাকেশ এই কেসটি ওনার সবচেয়ে ট্রাস্টেড অফিসার দীনেশ কদমকে চুপচাপ ইনভেস্টিগেশন করতে বলে দেন, যাতে কেউ না জানতে পারে। অফিসার দীনেশ মুখার্জি পরিবারের ওপর নজর রাখা শুরু করেন। প্রাইমারি ইনভেস্টিগেশনে জানতে পারা যায় যে শীনা 24শে এপ্রিল 2012 থেকে নিখোঁজ রয়েছে। ওই দিন শীনা তার অফিস থেকেও রিজাইন করে এবং তার বয়ফ্রেন্ড রাহুলের সাথেও মেসেজের মাধ্যমে ব্রেকআপ করে। শীনার বোন ইন্দ্রাণী মুখার্জির অনুসারে শীনা হায়ার স্টাডিজের জন্য ইউএস চলে গেছে, তাই মিসিং কমপ্লেন করার কোনো প্রশ্নই আসে না। দীনেশ এই স্টোরিটাকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে 4 মাস ধরে মুখার্জি পরিবারের ওপর নজরদারি চালায়। তারপর একটি সলিড লিড পায়। মুখার্জি পরিবারের ড্রাইভার স্বয়ম্বর রায় এর কাছে একটি ইল্লিগাল গান পায় পুলিশ। কিন্তু পুলিশ তখনও কোনো অ্যাকশন নেয় না, কারণ ইন্দ্রাণী মুখার্জি কাজের জন্য ইউএসএ ছিল তখন। আর ওই সময় যদি স্বয়ম্বর রায়ের ওপর কোনো ধরনের অ্যাকশন নেওয়া হতো বা স্বয়ম্বর রায়কে অ্যারেস্ট করা হতো, তাহলে ইন্দ্রাণী মুখার্জি ইউএস থেকে বসেই ওটা জানতে পারতেন। যদি তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতেন, হয়তো তিনি আর ফিরেই আসতেন না ইউএস থেকে। তাই মুম্বাই পুলিশ কোনো অ্যাকশন নেয় না তখনও স্বয়ম্বর রায়ের ওপর। তাই পুলিশ অপেক্ষা করে ইন্দ্রাণীর ফিরে আসার। ইন্দ্রাণী ফিরে এলে তাদের ড্রাইভার স্বয়ম্বর রায়কে আর্মস অ্যাক্টে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে স্বয়ম্বর রায়। তারপর যা বলে তা শুনে সবার চক্ষু চড়ক গাছ। 24শে এপ্রিল 2012 সালে সন্ধ্যের সত্যটা পুলিশের কাছে তুলে ধরে স্বয়ম্বর রায়। এই দিন ইন্দ্রাণী এবং ইন্দ্রাণীর এক্স হাজব্যান্ড সঞ্জীব শীনাকে কাটার রোড থেকে পিক করে, যেখানে শীনার ফিয়ান্সে রাহুল শীনাকে ছাড়তে এসেছিল।
সিনা গাড়িতে বসার পর গাড়িতে রাখা একটি জলের বোতল থেকে জল খায়, যার মধ্যে আগের থেকেই নেশার ওষুধ মেশানো ছিল। এরপর সিনাকে ইন্দ্রাণী এবং সঞ্জীব শপিংয়ে নিয়ে যায়। শপিং করে এসে গাড়িতে বসার পর সিনা অজ্ঞান হয়ে যায়। এরপর বান্দ্রাতে একটি ফাঁকা গলিতে গাড়ি চালিয়ে নিয়ে যায় স্বয়ম্বর রায়। ওখানেই সিনাকে গলা টিপে হত্যা করা হয়। এরপর সিনার ফোন থেকে রাহুলকে টেক্সট করে ওরা বলে যে ড্রিঙ্কসের জন্য ওরা তাজ হোটেল যাচ্ছে। এরপর স্বয়ম্বর রায় গাড়ি চালিয়ে ওদেরকে তাজ হোটেলেও নিয়ে যায়, যাতে কি ওদের ফোনের লোকেশন এই মিথ্যেটাকে সত্যি বানাতে পারে। এরপর ওরা সিনার লাশকে ইন্দ্রাণীর বাড়িতে নিয়ে যায়। সিনার লাশকে ভালো করে মেকআপ করে, যাতে রায়গড়ের জঙ্গলের দিকে যাবার সময় পুলিশের নজরে গাড়ি এলেও ওরা প্রিটেন্ড করতে পারে যে সিনা বেঁচে আছে এবং গাড়িতে শুয়ে একটু রেস্ট নিচ্ছে। ওই সময় পিটার মুখার্জি বাড়িতে ছিলেন না, উনি কাজের সূত্রে শহরের বাইরে ছিলেন। এরপর ইন্দ্রাণী আর সঞ্জীব ড্রাইভারের সাথে সিনার লাশটি নিয়ে যায় রায়গড়ের জঙ্গলে। তারপর অর্ধদগ্ধ অবস্থায় একটি ব্যাগের মধ্যে সিনার লাশটি পুঁতে রেখে আসে জঙ্গলে। তারপর ইন্দ্রাণী ও সঞ্জীব কলকাতার ফ্লাইট ধরে চলে যায়, যেখানে ওরা ওই দিনের পরা জুতো ডিসপোজ করে দেয়। এই কথা শোনার পর মুম্বাই পুলিশ ইন্দ্রাণী, সঞ্জীব এবং সিনার ঘটনার দিনের মোবাইল টাওয়ারের লোকেশন চেক করে। তিনজনের লোকেশন বান্দ্রা, খার এবং রায়গড় দেখাচ্ছিল। এরপর মুম্বাই পুলিশ রায়গড় পুলিশকে সিনার লাশের খোঁজ করতে বলে। এই লাশটি ছিল সেই লাশ যা গণেশ জঙ্গলে দেখতে পেয়েছিল। এরপর পুলিশ ইন্দ্রাণী এবং সঞ্জীবকে গ্রেপ্তার করে। রাহুল এবং পিটার মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর এমন একটি কাহিনী সবার সামনে আসে যা সবার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সঞ্জীব স্বীকার করেন যে উনি সিনার হত্যার সঙ্গে জড়িত ছিলেন। সঞ্জীব ওই রাতে ব্যবহার করা জুতো এবং সিনার ইয়াররিংসও পুলিশকে দেন, যেগুলি সিনাকে মারার পর তার শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল, কারণ ওগুলো সিনার বডিকে শনাক্ত করার জন্য যথেষ্ট ছিল। সঞ্জীব আরও একটি শকিং সিক্রেট রিভিল করে। সিনাকে সবাই ইন্দ্রাণী মুখার্জির বোন হিসেবে চিনত, কিন্তু সিনা আসলে ইন্দ্রাণী মুখার্জির এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। অর্থাৎ সিনা অ্যাকচুয়ালি ইন্দ্রাণীর বায়োলজিক্যাল ডটার, মানে মেয়ে ছিল। সঞ্জীব এরপর কনফেস করে যে সিনাকে সে পয়সার জন্য মেরেছে। আসলে সঞ্জীব ও ইন্দ্রাণীর বিয়ের পর একটি মেয়ে হয় যার নাম ছিল বিধি, কিন্তু যখন পিটার মুখার্জি ইন্দ্রাণীকে বিয়ে করে সঙ্গে সঙ্গে বিধিকেও অ্যাডপ্ট করে। ওদিকে রাহুল হলো পিটার মুখার্জি এবং তার প্রথম স্ত্রীর সন্তান, যে সিনাকে ভালোবাসত এবং বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। তাই সঞ্জীব ভয় পায় যদি বিধি, মানে তারও ইন্দ্রাণীর মেয়েকে, সিনা এবং রাহুলের বিয়ের পর পিটারের প্রপার্টি থেকে যদি ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়, প্রপার্টির অধিকার থেকে যদি ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়, এই ভয়ে সঞ্জীব সিনাকে হত্যার জন্য ইন্দ্রাণীর সাথ দেয়। এদিকে রাহুল পুলিশকে বলে সিনাকে সে খুব ভালোবাসত, বিয়েও করতো ওরা, কিন্তু ইন্দ্রাণী বলে যে সিনা ইউএস চলে গেছে। এর 6 মাস পর সিনার নামের একটি ইমেল আইডি থেকে রাহুলের কাছে একটি মেল আসে। এর 6 মাস পর সিনার নামের একটি ইমেল আইডি থেকে রাহুলের কাছে একটি মেল আসে। সেই মেলে লেখা ছিল যে সিনা ইউএসএ সেটেল করে গেছে, সে আর কোনো দিন রাহুলের সঙ্গে কথা বলবে না, দেখা করবে না, রাহুল যেন ওকে ভুলে যায়। পিটার মুখার্জি বয়ান দেন যে 2012 সালে জয়েন্ট কমিশনার ভারতীর কাছে তিনি সিনার গায়েব হওয়ার কথা জানান। সাথে এটাও বলেন যে সিনা ইন্দ্রাণীর মেয়ে, সেটা ওনার অজানা ছিল। এই ইনভেস্টিগেশনে আরও একটি তথ্য পুলিশের কাছে আসে।
পিটার এবং ইন্দ্রাণীর কোম্পানি আইএনএক্স মিডিয়ার মাধ্যমে 900 কোটি টাকার মানি লন্ডারিং হয়েছে। কিন্তু এই কেসের মাঝখানেই কমিশনার রাকেশ মারিয়ার প্রমোশন হয়ে যায় এবং ট্রান্সফার হয়ে যায়। এরপর সিবিআই এই কেসটিকে টেক ওভার করে। সিবিআই ইনভেস্টিগেশনে আসে কাজল নামে একটি মেয়ের নাম, যে ছিল ইন্দ্রাণীর এমপ্লয়ি। সেই শিনার রেজিগনেশন লেটার লিখেছিল। সেই শিনার নামের ফেক ইমেল প্রোফাইল বানিয়ে রাহুলকে ইমেল করে এবং সিবিআইয়ের মোতাবেক পিটারও এই হত্যায় যুক্ত ছিল। পিটারই ইন্দ্রাণীকে হেল্প করে রাহুলকে মিথ্যা কথা বলার জন্য। সমস্ত ইনভেস্টিগেশনের পর সঞ্জীব, পিটার এবং ইন্দ্রাণী এবং ওদের ড্রাইভারকে 2015 সালে অ্যারেস্ট করা হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আসলে এটি গল্প ছিল না, এটি একটি সত্যি ঘটনা ছিল এবং এই ঘটনা ওই সময়ের মিডিয়াকে নাড়িয়ে দিয়েছিল। পুরো দেশ নড়ে গেছিল এই ঘটনায়। বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনারা কাইন্ডলি কমেন্ট করুন কোন ধরনের গল্প আপনারা শুনতে চান। দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকুন এবং ভালো রাখুন। ধন্যবাদ বন্ধুরা।